টাই বশীকরণ। ২৪ ঘন্টার ভিতরে যে ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে, যে ব্যক্তি আপনাকে প্রত্যাখ্যান করেছে, যে ব্যক্তি আপনাকে অপমানিত করে লাঞ্ছিত করে চলে গেছে, মাত্র ২৪ ঘন্টার ভিতরে সেই ব্যক্তি আপনার সামনে মাথা নত করবে, আপনাকে সরি বলবে, আপনার কাছে ক্ষমা চাইবে, আপনার কাছে আত্মসমর্পণ করবে মাত্র ২৪ ঘন্টায়। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের সকলকে আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নারাজি অর্থাৎ অরাজি ব্যক্তিকে আকর্ষণ একটি যন্ত্র নিয়ে কথা বলবো। যে সমস্ত ব্যক্তি আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনাকে অ্যাভয়েড করেছে, আপনাকে ঘৃণার চোখে দেখে আপনাকে রেখে সে অন্য কোথাও দূর দেশে চলে গেছে, অথবা তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ বা কোনো মাধ্যম বা তার ঠিকানা আপনার জানা নেই, ঠিকানাবিহীন হয়ে যারা পলাতক রয়েছে, এই সমস্ত ব্যক্তিগুলোকে যদি আপনি নিয়ন্ত্রণে নিতে চান এবং আপনার কাছে আনতে চান, তাহলে আজকের এই বশীকরণ ক্রিয়াটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী। ছোট্ট দুইটি নকশা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাগুলো অত্যন্ত পাওয়ারফুল। এই যে নকশাটা আপনারা দেখতেছেন, এই নকশার দ্বারা আপনারা এই সমস্ত ব্যক্তিকে খুব সহজেই নিকটে আনতে পারবেন, আপনার কাছে নত করাতে পারবেন, আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে। এটা এমন একটা তকবির, এমন একটা নকশা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। তো ভিডিওতে যারা নতুন এসেছেন, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে যারা ভিডিওটি দেখছেন, যদি মনে করেন যে এই নকশাটা আমার জন্য অত্যন্ত কার্যকারী বা আমার এটা কাজে আসবে, এই নকশা দিয়ে আমি আমার প্রয়োজন মেটাবো, তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে। আমি কথা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি। নিয়মটা দেখেন কিভাবে এই মন্ত্রপুত এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন। আসুন আমি নকশাটা দেখাই এবং নিয়মটা দেখাই। এটা হচ্ছে নকশা, এই দুটি নকশা কিন্তু লিখতে হবে, আপনাকে অঙ্কন করতে হবে। তবে এখানে নকশার এই জায়গাটাতে যে ব্যক্তিকে আপনি মহাব্বত করে কাছে আনতে চান তার নাম লিখবেন, এখানেও তার নাম এবং তার বাবার নাম। সে ছেলে হলে তার বাবার নাম, বিন তার বাবার নাম, এবং মেয়ে হলে বিনতে তার মায়ের নাম। এখন আসেন নিয়মটা দেখেন। যদি বারবার খবর দেওয়ার পরেও কোনো ব্যক্তি সাক্ষাৎ না করে বা এড়িয়ে চলে যায়, যদি কেউ কোনো জিনিস আটকে রেখে পালিয়ে বেড়ায়, তাহলে সেই ব্যক্তিকে সাক্ষাতের আনার জন্য উক্ত দুটি যন্ত্র প্রয়োগ করবেন। ঠিক আছে? সাধারণ কালি কলম দ্বারা কাঠের তক্তার উপরে যন্ত্র দুটি লিখে কোনো কাঠের আসনে রেখে ধূপ দ্বীপ এবং পুষ্প দ্বারা পূজা করবেন। উভয় যন্ত্রের মধ্যে উদ্দিষ্ট ব্যক্তির নাম অবশ্যই লিখবেন। পরে যন্ত্র দুটি মাটিতে পুঁতে রাখবেন। ২৪ ঘন্টার মধ্যে নির্দিষ্ট ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করবে। এই যন্ত্র এবং এই নকশার প্রকৃত নিয়ম যদি বলি বা সব কিছু যদি আপনাদেরকে বুঝিয়ে দেই, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। এই নকশাটা দিয়ে শুধু বশীকরণ কাজ যে হয় তা কিন্তু নয়। যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে কোনো জিনিস বা পণ্য, যেমন টাকা পয়সা, অর্থ সম্পদ এবং যে কোনো জিনিস আদি আপনার কাছ থেকে নিয়েছে, কিন্তু সে ব্যক্তিটা দিবে বলে আপনাকে বারবার ডেট করে কিন্তু আসলে দেয় না, মানে যতবারই তার কাছ থেকে আপনি জিনিসগুলো আনতে যাচ্ছেন বা নেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করেন, সে কিন্তু আপনাকে জিনিসগুলো ফিরিয়ে দিচ্ছে না, তাহলে কি করবেন? তার উপরে এটা কাজ করবেন, তার উপরেও কাজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই সঠিক নিয়মটা যদি আপনারা ফলো করেন, নিয়ম অনুসারে কাজ করবেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।